হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাফসান দা ছোট ভাই বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন স্টার। তাকে আজকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে দায়মুক্তি এবং জামিন। আজ রাফসান দা ছোট ভাইকে নিয়ে করব অন্তিম পর্ব। রাফসান দা ছোট ভাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া খুবই জনপ্রিয় একজন স্টার, সেটা আমরা সকলেই জানি। ফুড ব্লগিং থেকে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে সে ব্লু নামে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বের করে, যেটা নিয়ে তার আসলে সমালোচনার শুরুটা হয়। এছাড়াও পালিয়ে যাওয়া আওয়ামী লীগ গভর্নমেন্টের যে একটা সমাবেশ ছিল, সেখানেও রাফসান দা ছোট ভাই ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্টের যে বিভিন্ন মন্ত্রী ছিল, স্পেশালি যে নসরুল হামিদ বিদ্যুৎ মন্ত্রী ছিল, তার সাথে রাফসান দা ছোট ভাইয়ের বেশ সখ্যতা ছিল এবং আওয়ামী লীগের যে রেজিমটা ছিল, আওয়ামী লীগের যে নীতি নির্ধারক ছিল, তাদের সাথে রাফসান দা ছোট ভাইয়ের একটা ভালো সখ্যতা ছিল এবং সেটা কিন্তু আমরা দেখেছিলাম রাফসান দা ছোট ভাই আওয়ামী লীগের একটা সম্মেলনে, সোশ্যাল মিডিয়া স্টারদের সম্মেলনে খুব ভালোভাবে হাইলাইট হয়েছিল। তো সেটা যাই হোক, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু নিয়ে তার সমালোচনা মূলত শুরু হয়। এই ব্যবসাতে আসার পরে দেখা যায় বিভিন্ন ভোক্তা অধিকার থেকে শুরু করে বিভিন্ন বাজার মনিটরিং যারা অথরিটি রয়েছে, তারা এই ব্লুকে নিষিদ্ধ করে, জরিমানা করে এবং পরবর্তীতে ব্লু এর যে ফ্যাক্টরি রয়েছে কুমিল্লায়, সেখানে গিয়ে তারা দেখতে পায় যে খুবই বাজেভাবে অপরিচ্ছন্ন পরিবেশে ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে, যার কারণে তাদেরকে ফ্যাক্টরিতে গিয়েও জরিমানা করা হয় এবং তার বিরুদ্ধে একটা মামলাও চলছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে রাফসান দা ছোট ভাইকে এবং বলা হয়েছে এই ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর ব্যবসা শেয়ার করতে পারবে না, এই ধরনের অনৈতিক কাজ শেয়ার করবে না, এই মুচলেখা দিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে রাফসান দা ছোট ভাইয়ের ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর ব্যবসা এখানেই শেষ। কেন পারেনি, কেন রাফসান দা ছোট ভাই এই ব্লু নিয়ে সমালোচিত হয়েছে, সেটা কিন্তু আমার আগের ভিডিওতে রয়েছে, আমার ডেসক্রিপশনে এবং উপরে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন কি তার ভুল ছিল। এখন কথা হচ্ছে, রাফসান দা ছোট ভাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যখন মাঠে নামে লাস্টের দিকে, তখন কিন্তু ছাত্ররা তাকে মোটামুটি তাদের আন্দোলন থেকে বের করে দেয় এবং তাকে ত্যায্য করে, তাকে পরিত্যাগ করে। এছাড়াও রাফসান দা ছোট ভাই তার বাবার লোন নিয়ে, বাবাকে একটা দামি গাড়ি উপহার দেয় এবং পরবর্তীতে বাবার লোন নিয়ে যে কথা বলেছিল, সেটা নিয়েও বেশ সমালোচিত হয়েছিল। পরবর্তীতে বেশ কিছুদিন গা ঢাকা দেয়, সোশ্যাল মিডিয়া থেকে ভ্যানিশ হয়ে যায়, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সে আবার নিজেকে একটু স্টাবলিশ করার জন্য বের হলেও ছাত্রদের ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে রাফসান দা ছোট ভাইয়ের মামলার জামিন হলো, সে ১৬ লাখ টাকা নগদ পে করে দিয়েছে, জরিমানা যেটা করা হয়েছিল। এর মধ্য দিয়ে আইনিভাবে সে দায়মুক্ত হলো, কিন্তু মানুষের মনে যে ঘৃণাটা রয়েছে, সেই ঘৃণা থেকে সে কিভাবে মুক্তি পাবে সেটা সময় বলে দিবে। বাট মানুষকে কতটুকু ঘৃণা করা উচিত সেটা আসলে আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। তার কাজের জন্য কতটুকু ঘৃণা করবেন, তার কৃতকর্মের জন্য কতটুকু তাকে তিরস্কার করবেন, সেটা আপনাদের উপরেই থাকলো। কিন্তু কথা হচ্ছে যে রাফসান দা ছোট ভাই এখন আবার কাজ শুরু করেছে, এই বন্যা দুর্গতদের পাশে টুকটাক ভাবে কাজ করার চেষ্টা করছে, নিজের ইমেজকে রিবিল্ড করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াতে আবার সে তার আগের অবস্থান ফিরে পাবে কিনা সেটা সময় বলে দিবে। বাট এই এপিসোডের মধ্য দিয়ে ব্লু এর হিস্ট্রি এবং রাফসান দা ছোট ভাইয়ের অন্তিম পর্ব আমি এখানে শেষ করছি।